থাকতে হচ্ছে মহেশতলার খবরের দিকে, তার কারণ গতকাল দিনভর উত্তেজনা ছিল মহেশতলায়, আর আজ সেই মহেশতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুকান্ত মজুমদার। তবে তার সেখানে পৌঁছানোর আগেই তারাতলায় তার গাড়ি আটকালো পুলিশ। রীতিমতো পুলিশে বাধার মুখে সুকান্ত মজুমদার। মহেশতলা যাওয়ার কথা ছিল তার, সেই মতোই রওনা দিয়েছিলেন সুকান্ত মজুমদার, কিন্তু পৌঁছানোর আগেই রীতিমতো পুলিশে বাধার মুখে পড়তে হলো সুকান্ত মজুমদারকে। তার গাড়ি আটকালো পুলিশ, ঠিক তারাতলাতেই তার গাড়ি আটকালো পুলিশ। সুকান্ত মজুমদার পৌঁছানোর আগেই একদিকে দফায় দফায় উত্তেজনা ছিল, বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছিল, তবে ঠিক তারাতলায় পুলিশে বাধার মুখে সুকান্ত মজুমদারের গাড়ি। হিন্দুদেরকে আটকাতে পারে, ওই মুসলমান লুঙ্গিদেরকে আটকানোর এদের ক্ষমতা নেই। আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি সুকান্ত মজুমদারের সঙ্গে যে পাইলট ছিল সেই পাইলটকে কিন্তু কার্যত বের করার চেষ্টা করছিলেন, এবং ইতিমধ্যেই সেই চিত্র আরেকবার দেখানোর চেষ্টা করছি। সুকান্ত মজুমদার তার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু কনভয় ইতিমধ্যেই আটকে পড়েছে, এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল থেকে শুরু করে প্রচুর যারা বিজেপির নেতারা রয়েছেন তারা কিন্তু আজকে যাচ্ছিলেন, তারা মহেশতলায় যাচ্ছিলেন, এবং মহেশতলা যাওয়ার আগেই কিন্তু কার্যত তারাতলায় সেই কনভয়কে আটকে দেওয়া হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রয়েছেন, তার গাড়ি দেখো আমি মাঝপথে একদম প্রিজন ভ্যান যেটিকে রয়েছে সেই প্রিজন ভ্যানের পেছনে কিন্তু আটকে রয়েছে, এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলছেন তিনি যাবেন, এবং প্রচুর পুলিশ রাখা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, এবং যে প্রিজন ভ্যানের সামনে ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের যে গাড়ি সেই গাড়ি কিন্তু আটকে গেছে। আরও একবার সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। সুকান্ত মজুমদার তিনি কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, এবং কথা বলে আগে যাওয়া যাবে কিনা সেই বিষয়গুলোকে কিন্তু তিনি দেখছেন, এবং সামগ্রিকভাবে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনার, এবং সামগ্রিকভাবে আরও একবার সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। সেই চিত্র সুকান্ত মজুমদার তিনি রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও রয়েছেন। যে ঘটনা সেই ঘটনায় কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ইচ্ছে করে এই কনভয় এরকমভাবে আটকে দেওয়া হলো, এবং সুকান্ত মজুমদারের যে কনভয় সেই কনভয় কিন্তু ইতিমধ্যেই আমি দেখানোর চেষ্টা করছি, ফের আরও একবার সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। সামগ্রিকভাবে সুকান্ত মজুমদার তিনি কিন্তু গাড়িতে বসে রয়েছেন, এবং তিনি কথা বলছেন যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে, এবং অন্যদিকে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু পাল্টা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশকে উদ্দেশ্য করে। সুকান্ত মজুমদারের সঙ্গে যারা যারা এসেছিলেন তাদের প্রত্যেককেই কিন্তু আটকে রাখা হয়েছে, মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ, এবং যাতে করে তিনি কিন্তু মহেশতলা না পৌঁছাতে পারেন তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে যে কার্যত ব্যারিকেড সেই ব্যারিকেডও করে দেওয়া হয়েছে। আরও একবার সেই চিত্র দেখানোর চেষ্টা করছি, সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। সামগ্রিকভাবে সুকান্ত মজুমদার তিনি রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন, এবং দেখানোর চেষ্টা করবো আরও একবার দেখানোর চেষ্টা করছি। একদম তারাতলা মোড়ে রয়েছি আমি, তারাতলা রোড সেখানে কিন্তু রয়েছি, এবং সুকান্ত মজুমদারের সঙ্গে যারা বিজেপির কর্মী সমর্থকরা এসেছিলেন তাদেরকেও কিন্তু মাঝপথে আটকে দেওয়া হয়েছে। সামনে চিত্র দেখানোর চেষ্টা করবো, প্রচুর পুলিশ বাহিনী রয়েছে এবং প্রিজন ভ্যানও রয়েছে। সামগ্রিকভাবে ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কথা বলছেন বিজেপির কর্মী সমর্থকরা, তারা পাল্টা বিক্ষোভ দেখাচ্ছেন, কেন যেতে দেওয়া হবে না সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন করছেন। সামনে কিন্তু পুলিশ আটকে রেখেছে, ব্যারিকেড করে রাখা হয়েছে, প্রিজন ভ্যান রয়েছে, এবং বিজেপির কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারাও কিন্তু কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন এই ঘটনায়। মাসুমা, একেবারে প্রদেশ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে পুলিশি বাধার মুখে সুকান্ত মজুমদারের গাড়ি আটকালো পুলিশ। তারাতলা মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি বলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের তরফে, কি পরিস্থিতি সেখানকার? দেখো তারা কিন্তু কথা বলছেন কেন যেতে দেওয়া হবে না। সুকান্ত মজুমদারের রাজারহাটের বাড়ির সামনে থেকে কিন্তু একাধিক বিজেপির যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা গাড়িতে করে তারা এসেছিলেন, এবং সামগ্রিকভাবে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এখন ইতিমধ্যেই সেই চিত্র দেখানোর চেষ্টা করছি, রাস্তায় দাঁড়িয়ে ইতিমধ্যেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র তিনি রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে মহিলা মোর্চার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনায়। সুকান্ত মজুমদারকে কেন আটকে দেওয়া হচ্ছে সেই প্রশ্নই কিন্তু তারা করছেন, এবং সেই চিত্র দেখানোর চেষ্টা করব। ফাল্গুনী পাত্র রয়েছে, এবং তারা স্লোগান দিচ্ছেন পুলিশের উদ্দেশ্যে। ফাল্গুনী দি,
কি বলবেন যেভাবে মাঝপথে আটকে দেওয়া হলো এবং প্রিজন ব্যান্ডি যে পদ্ধতিতে আটকে দেওয়া হলো? দেখুন, একটু আগে ঝিঝিরার কাছে সমস্ত তৃণমূলের গুন্ডা বাহিনী বসে রয়েছে, তার সাথে বর্তমান দুধেল গাইরাও রয়েছে, অথচ আমরা যাচ্ছি সেখানে আমাদের মাননীয় রাজ্যের সভাপতি মন্ত্রী তিনি সেই জায়গায় যেতে চাইছেন একটা তুলসী গাছ নিয়ে, তাকে তার রাস্তা এইভাবে পুলিশ আটকাচ্ছে। কিন্তু কালকে আটকাতে পারেনি, কালকে পুলিশ অনেক পরে পৌঁছেছে। কার স্বার্থে? সাদা রুমাল দিয়ে কি বার্তা দিচ্ছে জেহাদিদের, যারা এইভাবে তুলসী মন্দির ভেঙে দিল, পুলিশের গাড়ি ভাঙলো, আগুন লাগালো, ব্যবসার জায়গা লুটপাট করলো, সাধারণ মানুষকে মারধর করলো, তখন পুলিশ কোথায় ছিল? পুলিশ, এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন রয়েছে। আর পুলিশ যারা বিরোধী, যারা সত্যিকারের প্রতিবাদ করে তাদেরকে আটকায়, তাদের নামে কেস দেয়। এটাই হচ্ছে এই পশ্চিমবঙ্গ পুলিশের কাজ। তৃণমূল আর জেহাদি এবং এই পুলিশ সমান একই টিম, এর থেকে কোনো আলাদা নেই, এরা একে অপরের পরিপূরক। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে নির্যাতিত হচ্ছে এবং প্রত্যেকে কেউ সুরক্ষিত নেই পশ্চিমবঙ্গে। একদমই সেই চিত্র আরো একবার দেখানোর চেষ্টা করছি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে কিন্তু কার্যত আটকে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। সুকান্ত মজুমদার পায়ে হেঁটে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, পায়ে হেঁটে সুকান্ত মজুমদারের কনভয় আটকে দেওয়ার পরে সুকান্ত মজুমদার তিনি কিন্তু পায়ে হেঁটে তুলসী গাছ নিয়ে তিনি কিন্তু যাচ্ছেন এবং সুকান্ত মজুমদারের সঙ্গে যারা বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। সামগ্রিকভাবে সেই চিত্র আরও একবার দেখানোর চেষ্টা করছি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু রাস্তায় নেমেছেন, তিনি বলছেন যে কনভয় আটকে দেওয়া হয়েছে, তিনি কিন্তু যাবেন এবং যে তুলসী গাছ, সেই তুলসী গাছ নিয়ে কিন্তু তিনি মহেশতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং কলকাতা থেকে তিনি রাজারহাট থেকে তিনি কিন্তু বেরিয়েছিলেন এবং সামগ্রিকভাবে সেই চিত্র আরও একবার দেখানোর চেষ্টা করছি। সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপির যারা কর্মী সমর্থকরা ছিলেন তারাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন লাগাতার এই ঘটনায় এবং তৃণমূলের তরফ থেকে প্রতিনিধি দল তারা কি করে গেল, তৃণমূলের লোকজন কি করে মহেশতলায় পৌঁছালো, কিন্তু সুকান্ত মজুমদারকে কেন যেতে দেওয়া হবে না সেই বিষয়টাই কিন্তু তারা প্রশ্ন করছেন। সুকান্ত মজুমদার তিনি কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমে কিন্তু তিনি প্রতিবাদ জানাচ্ছেন। তুলসী গাছ নিয়ে তিনি কিন্তু বেরিয়েছিলেন রাজারহাটের বাড়ি থেকে এবং তিনি মহেশতলা যাবে বলে ঠিক করেছিলেন, কিন্তু মাঝপথে তারাতলার কাছে তার যে কনভয়, সেই কনভয় কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং সুকান্ত মজুমদারের সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো আরও এক সাংসদ, তিনি উপস্থিত রয়েছেন। মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র তিনি রয়েছেন এবং বিজেপির কর্মী সমর্থকরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে সেই চিত্র আরও একবার দেখানোর চেষ্টা করছি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশ কথা বলছে এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু সেখানে কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর তাকে কিন্তু যেতে দেওয়া হবে না, এই বিষয়টাকেই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এবং সামগ্রিকভাবে পুলিশের তরফ থেকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল। প্রথমে প্রিজন ভ্যান দিয়ে সুকান্ত হয়ে যখন তারাতলার দিকে ঢোকে তখন কিন্তু প্রিজন ভ্যান মাঝপথে আড়াআড়ি করে দাঁড় করিয়ে তার কনভয় আটকে দেওয়া হয় এবং তারপর তিনি যখন রাস্তায় নামেন ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সেই বাধা কিন্তু দেখতে পাচ্ছ তুমি মাতুমা। ইতিমধ্যেই তারাতলায় সুকান্ত মজুমদারের যে কনভয় এবং সুকান্ত মজুমদারের সঙ্গে যারা এসেছিলেন তাদেরকে প্রত্যেককে আটকে দেওয়া হয়েছে এবং সুকান্ত মজুমদার রাস্তায় নেমে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু তিনি জানাচ্ছেন এবং সামগ্রিকভাবে তিনি একটি তুলসী গাছ নিয়ে এসেছিলেন, কেননা তার অভিযোগ যে একটি তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে সেখানে এবং তার জন্যই তিনি কিন্তু সেই তুলসী গাছকে ফের প্রতিস্থাপন করবেন সেখানে, তার জন্যই তিনি তুলসী গাছ নিয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবে তাকে কিন্তু পুলিশ অ্যালাউ করলো না। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে বাধা, সেই বাধা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। মাসুমা, একেবারে প্রীতিশ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তুলসী গাছ হাতে নিয়েই সুকান্ত মজুমদার গাড়ি থেকে নেমে পড়েছেন এবং গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই তিনি রওনা দিয়েছেন। কি জানতে পারছো প্রীতিশ, গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই কি মহেশতলের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি এবার? দেখো, পুলিশের তরফ থেকে এখনও বাধা দেওয়া হয়েছে। মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ যারা মহিলা মোর্চার কর্মী সমর্থকরা রয়েছেন তারাও যেরকম উপস্থিত রয়েছেন, তার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সহ যারা রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো থেকে শুরু করে যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে। সেই চিত্র দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু কার্যত বলছেন যে ভেতরে যাওয়া যাবে না। সুকান্ত মজুমদার তিনি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রতিনিধি দলে এসেছিলেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তেজনার ছবি, পুলিশের ধাক্কাধাক্কি বচসা অব্যাহত রয়েছে। কি কারণে গন্ডগোল কি জানতে পারছো?
দেখো পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ ইতিমধ্যেই চলছে এবং পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি পরিবেশ পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। সুকান্ত মজুমদার তিনি যেরকম রয়েছেন তার সঙ্গে সঙ্গে বিজেপির আরও সাংসদরা রয়েছেন, বিধায়করা রয়েছেন এবং সামগ্রিকভাবে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং সামগ্রিকভাবে বিজেপির যারা মহিলা মোর্চার সদস্যরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং পুলিশের তরফ থেকে পাল্টা বাধা দেওয়া হচ্ছে এবং দেখো যে ধস্তাধস্তি পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে। সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে তারা উপস্থিত রয়েছেন। হচ্ছে কি বলবেন? এখন সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এই পুলিশ জিহাদি পুলিশের মতো কাজ করছে। এই পুলিশের বর্দি পরে থাকার অধিকার নেই, এদের লুঙ্গি পরে ডিউটি করা উচিত। আপনি কি যাবেন এই পুলিশি আমাদের সর্বতভাবে চেষ্টা থাকবে যাওয়ার জন্য। চিত্র জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি রয়েছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ সুকান্ত মজুমদার তারা রয়েছেন। জগন্নাথদা কি বলবেন যে পদ্ধতিতে কালকে এই পুলিশ কোথায় ছিল? কালকে যখন হিন্দুদের বাড়ি ঘর লুটপাট হচ্ছিল, দোকান ভাঙা হচ্ছিল, তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হলো, মা তুলসীকে অপমান করা হলো। বাঙালি তুলসী মঞ্চ যদি ভাঙা হয় তার জন্য নিপীড়িত আক্রান্ত হিন্দুদের কাছে আমরা যদি পৌঁছাই, আমরা তো হিন্দুদের পার্টি, আমরা পৌঁছাতে পারবো না। এই পুলিশ, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কালকে কোথায় এদের সক্রিয়তা ছিল? কাল কোথায় ছিল? আমরা শুধু সেই প্রশ্ন। পুলিশও আক্রান্ত হয়েছে, সেই পুলিশই আজকে বাধা দিচ্ছে। বুঝুন তাহলে এরা যে পুলিশের কি অবস্থা। দেখো আরো চেষ্টা করছি, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চলছে, ধাক্কাধাক্কি ইতিমধ্যেই চলছে। সেই চিত্র কিন্তু আমি মাসুমা তোমাকে দেখানোর চেষ্টা করছি। সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলছেন যে তিনি কিন্তু যাবেন, তিনি তুলসী গাছ নিয়ে তিনি কিন্তু যাবেন। যে তুলসী গাছ কার্যত কালকে উপড়ে ফেলা হয়েছিল তার যেটা অভিযোগ, তারপরে কিন্তু তিনি প্রতিবাদ জানানোর জন্য আসেননি, তিনি তুলসী গাছকে প্রতিস্থাপন করার জন্য তিনি এসেছিলেন। এবং সুকান্ত মজুমদারের সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক বিজেপির কর্মী সমর্থকরা এবং নেতারা তারা কিন্তু রয়েছেন এবং সামগ্রিকভাবে যে চিত্র আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যেই সম্পূর্ণ রাস্তা কিন্তু তালাতলার যে রাস্তা সেই রাস্তা কিন্তু সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হয়েছে। প্রত্যেকে উপস্থিত রয়েছেন। দেখো সেই চিত্র আমি আরও একবার ওপেনলি দেখানোর চেষ্টা করছি। রাস্তা ব্লক করে দিয়েছে পুলিশ, রাস্তা ব্লক করে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে এবং সামগ্রিকভাবে সেই চিত্র আরও একবার দেখানোর চেষ্টা করছি। যে পদ্ধতিতে সৌরভদা আটকানো হলো, কি বলবেন বিষয়টাকে? পুলিশ মেরুদণ্ডহীন হয়ে পড়েছে, দলদাস হয়ে পড়েছে। যখন ওখানে শয়ে শয়ে বোরখাধারী রাস্তার উপরে দাঁড়িয়ে আছে আমাদের মারবে বলে, পুলিশ তাদের সরানোর হিম্মত হচ্ছে না, কিন্তু এখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য সভাপতি এবং রাজ্যের উচ্চ নেতৃত্বগণ যাচ্ছেন, তাদেরকে এখানে আটকে দেওয়া হচ্ছে। আর পুলিশ মার খাওয়ার পরেও নির্লজ্জের মতো আক্রমণকারীদের প্রোটেকশন দিচ্ছে। কোন রাজ্যে বাস করছি আমরা? লজ্জা হয়। দেখো আরও একবার সেই চিত্র দেখানোর চেষ্টা করছি মাসুমা। সামগ্রিকভাবে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু বাধা দেওয়া হচ্ছে, সেই চিত্র আরও একবার দেখাচ্ছি। সুকান্ত মজুমদার সম্পূর্ণ যদি ঘটনাক্রম তোমাকে বলি, সুকান্ত মজুমদার তিনি যখন রাজারহাটের বাড়ি থেকে বেরোন তখন তিনি কিন্তু স্থির করেছিলেন তিনি কোনো প্রতিবাদ জানাতে যাবেন না। তিনি সম্পূর্ণরূপে শুধুমাত্র যে সমস্ত হিন্দুরা আক্রান্ত হয়েছেন সেই সমস্ত হিন্দুদের সঙ্গে তিনি দেখা করবেন এবং যে তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল সেই তুলসী মঞ্চকে, সেই তুলসী মাকে আবার ফের প্রতিস্থাপন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রীতিশ যে ছবি দেখা যাচ্ছে যে একদিকে পুলিশ সুকান্ত মজুমদারের গাড়ি আটকায়, বাধ্য হয়ে তিনি গাড়ি ছেড়ে রাস্তায় নামেন, এমনকি পায়ে হেঁটেই মহাস্থলের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এমনটাও জানানো হয়। সেক্ষেত্রে দাঁড়িয়েও পুলিশি বাধা, পুলিশের ব্যারিকেড রয়েছে, পুলিশ কিছুতেই এগোতে দিচ্ছে না। এই মুহূর্তে ছবিটা ঠিক কি করবেন তারা, পরবর্তী কি পদক্ষেপ নেবেন, কি জানানো হচ্ছে? দেখো একদমই সুকান্ত মজুমদারের সঙ্গে কিছুক্ষণ আগে যখন আমরা কথা বলছিলাম তখন কিন্তু সুকান্ত মজুমদার তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি কিন্তু যাবেন এবং তিনি এই তুলসী গাছ যেটা নিয়ে তিনি কিন্তু বেরিয়েছিলেন বাড়ি থেকে, সেই তুলসী গাছ তিনি প্রতিষ্ঠা। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কিন্তু বহু বিজেপি কর্মী সমর্থকদের আটক করার চেষ্টা চলছে, সেই চিত্র আরও দেখানোর চেষ্টা করছি। ব্যারিকেড দিয়ে দেওয়া হলো। সুকান্ত মজুমদার তিনি কিন্তু রয়েছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং দেখো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিবেশ পরিস্থিতি ইতিমধ্যেই চলছে। দেখো ব্যারিকেড কার্যত ঠেলে ফেলে দেওয়া হলো, ব্যারিকেড উপরে ফেলে দেওয়া হচ্ছে। দেখো দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড কার্যত উপরে ফেলে দেওয়া হলো। ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড তুলে ফেলে দেন এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু এগোচ্ছেন, তিনি বলছেন তিনি যাবেন মহেশতলায় এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো সহ একাধিক যারা বিজেপির রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকে রয়েছেন উপস্থিত এবং সেই চিত্র আরও একবার দেখাচ্ছি। সম্পূর্ণরূপে ব্যারিকেড উপরে ফেলে দেওয়া হলো এবং পুলিশের তরফ থেকে যে বাধা দেওয়ার জন্য যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু উপরে ফেলে দেওয়া হচ্ছে। দেখো প্রিজন ভ্যান যেটিকে রাখা হয়েছিল সেই প্রিজন ভ্যানের
প্রিজন ভ্যানের সামনে আরো একবার দেখাচ্ছি ব্যারিকেড পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে। পুলিশ সমাজ লুঙ্গি বাহিনীকে ব্যারিকেড দিয়ে আটকাতে পারে না, তাই হিন্দু হয়ে হিন্দুদেরকে আটকাচ্ছে। এটা চরমতর লজ্জা। এই লজ্জা শুধু হিন্দুদের নয়, এই লজ্জা পুলিশ সমাজ তথা পশ্চিমবঙ্গের সমগ্র ভারতবর্ষের লজ্জা। যারা আজকে তো মহিলারাও আক্রান্ত হচ্ছেন, মহিলাদের অনুব্রত মণ্ডলের মতো নেতা মহিলাদের কুভাষায় মন্তব্য করছেন, কি যার নেত্রী কুভাষায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে তার অনুগামীরা তো এটাই করবে। দেখো আরো একবার সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সুকান্ত মজুমদার, তিনি কিন্তু ইতিমধ্যেই আরো একবার দেখানোর চেষ্টা করছি প্রিজন ভ্যানে ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকদের টেনে হিচড়ে তোলা হচ্ছে। যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তুলে দেওয়া হলো, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সেই চিত্র আরো একবার দেখানোর চেষ্টা করছি তোমায়। ফোন কেটে গেছে ছাতাটা রাখতে হবে। বিজয়কে গাড়ি থেকে নামতে পারছে না একটু। শুধু আমাদেরকে আটকাবে। একেবারে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, একদিকে মহেশতলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুকান্ত মজুমদার। মহেশতলে পৌঁছানোর আগে রাস্তায় তার গাড়ি আটকায় পুলিশের বাধার মুখে সুকান্ত মজুমদারের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই মহেশতলের উদ্দেশ্যে রওনা দেবেন এমনটাই জানান তিনি, কিন্তু তারপরেও পুলিশি বাধা অব্যাহত রয়েছে, পুলিশের ব্যারিকেড রয়েছে। এমনকি বিজেপির মহিলা মোর্চার একাধিক সদস্য রয়েছেন, তাদেরকেও টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা। একেবারে পুলিশি বাধা, ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি।